নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে শোভাযাত্রা এবং পতাকা উত্তোলনের মাধ্যমে এক প্রকার আনুষ্ঠানিকভাবে শুরু হলো কেশিয়ারির ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিমলেশ্বর জিউ বারোয়ারি উৎসব। এদিনের এই শোভাযাত্রা সারা কেশিয়ারি বাজার পরিক্রমা করে পতাকা উত্তোলন করা হয়। বুধবার উৎসবের প্রারম্ভিক অনুষ্ঠান হলেও বারোয়ারি উৎসব হবে আগামী অক্ষয় তৃতীয়ার দিন থেকে, চলবে 15 দিন। জানা গিয়েছে কেশিয়ারির 6 মৌজার মানুষজন প্রতি 20 বছর অন্তর এই বারোয়ারি উৎসবের আয়োজন করেন। এই বারোয়ারি উৎসবের পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় সাহু, ফটিক রঞ্জন পাহাড়ি, তপন কুমার দাস, সুমিত সরঙ্গীর মতন বিশিষ্ট জনেরা। নিছক মেলা নয়, এর ধর্মীয় কতগুণে ব্যাপার রয়েছে এবং বহু প্রাচীন। আমাদের প্রজন্মে আমরা ইতিপূর্বে 39 বছর আগে একবার বারোয়ারি করেছিলাম। সেই সময় আমার গ্রামবাসীদের আশীর্বাদ নিয়ে আমি সম্পাদক ছিলাম। দ্বিতীয় বারোয়ারি হয় 21 বছর পূর্বে। 21 বছর পরে আমরা এর পরিকল্পনা আর করতে পারিনি, কারণ এই উৎসবটি ব্যয়বহুল এবং খুব সময় এবং শ্রম সাপেক্ষ। তাই আমরা 21 বছর পরে দেখলাম একটা তরুণ প্রজন্ম, যারা দেখছেন এই তরুণ প্রজন্ম উৎসাহী হওয়ার কারণে আমরাও উৎসাহিত হই এবং এবারে এই ধর্মীয় উৎসব উদযাপন করার কথা ভাবি। আমাদের এখানে একটি চল আছে কথা, সেটা হচ্ছে ছমৌজা। এই ছমৌজা বিমলেশ্বর বারোয়ারির অন্তর্ভুক্ত ছমৌজার প্রত্যেকটি অধিবাসী এর মেম্বার, এর সদস্য এবং এদের সকলের সক্রিয় সহযোগিতায় আমরা মনে করি এই বিরাট উৎসবকে উদযাপন করতে পারবো। আজকে আলাম উৎসব হলো। আলাম কথাটি উড়িয়া রীতিতে আমরা এখানে বাঙালিরা যারা পতাকা বলি, পতাকা উত্তোলনের মাধ্যমে, ধ্বজা উত্তোলনের মাধ্যমে যার সূচনা হলো, এটা ঠিক শুভ অক্ষয় তৃতীয়া তিথি 1429 সালে 19 তারিখ 19শে বৈশাখ শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে এর বিরাট আকার ধারণ করে পক্ষকাল ব্যাপী প্রথম পর্যায়ে আরও বাড়তে পারে, বিশাল উৎসব হবে। আজ আমাদের বিমলেশ্বর জিউ বারোয়ারি, আমাদের যে ছমৌজা আছে বিমলেশ্বর, তার আজ পতাকা উত্তোলন ছিল। দীর্ঘ 20 বছর পর আমাদের কতিপয় যুবককে পুরো চেষ্টায় আমরা আমাদের সিনিয়রদেরকে নিয়ে একটা মিটিং আয়োজন করতে পেরেছিলাম, যাতে আমাদের এই ছমৌজার বারোয়ারিটা করা সম্ভব হয়। তাই আমরা চেষ্টা করেছিলাম এবং আমরা সফল লাভ করতে পেরেছি। সমস্ত সিনিয়ররা আমাদের সামনে এসেছিলেন, এসে তারা মিটিংয়ের মাধ্যমে আজকে বারোয়ারির শুভ সূচনা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের আজ হলো। মেলা আমাদের অক্ষয় তৃতীয়া 19শে বৈশাখ আমাদের বারোয়ারি মেলা শুভ সূচনা। উদ্বোধন হলো নারায়ণগড়ের খুলিনা পাটনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবন। বুধবার ফিতে কেটে নতুন ভবনের উদ্বোধন করেন বাখরাবাদ অঞ্চলের প্রধান উষা ঘরাই। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য সুশান্ত ধল, জমিদাতা মদন পাত্র প্রমুখ। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন কেন্দ্রটি চলত গ্রামের হেমন্ত দাস নামে একজনের বাড়িতে। অসুবিধে হতো, তাই এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবনের প্রয়োজন ছিল। এলাকার বাসিন্দা মদন পাত্র কেন্দ্রের নতুন ভবন তৈরির জন্য 10 ডেসিমেল জমি দান করেছেন। প্রশাসন সূত্রে খবর, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে কেন্দ্রটি গড়ে উঠেছে। কেন্দ্রের কাজ 2019 নাগাদ শুরু হলেও
পরে করোনার জেরে লকডাউনে বন্ধ হয়ে যায়। অবশেষে নতুন ভবন পেয়ে খুশি এলাকার মানুষজন। প্রত্যেক পরিবারে জলটা না হলে সমস্যায় থাকে। রাস্তা আমরা বলে কথা দিয়েছিলাম ভোটের আগে যে রাস্তা করব, হয়তো একটু দেরি হলো, 4 মাস 5 মাস, কি করবেন বলুন? অনেক সংকট চলছে, কোভিড থেকে শুরু করে সরকার যদি সব কিছু বন্ধ থাকে তাহলে বুঝতে পারছেন ইনকামও বন্ধ হয়ে যায়। সরকারের মূলধন হচ্ছে সব ট্যাক্সের উপরে চলে। সুন্দরভাবে একটা পরিবেশের মাধ্যমে এই স্কুলের নতুনভাবে আমরা তৈরি করতে পেরেছি। সরকার বাহাদুর সরকার অনুমোদিত হওয়ার পর আমরা জানলাম যে স্কুলটি হবে, তখনই আমরা এখানে একটা জায়গার সমস্যা ছিল, ওনারা বলেছেন সেই জায়গাকে কেন্দ্র করে আমরা মদনদাকে বলবো, উনি অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি যে জায়গাটা দিয়েছেন, ওনার একটা সুপরিকল্পিত সুচিন্তা ছিল যে স্কুলটি করলে কি হবে না হবে, কিভাবে ছেলেমেয়েরা মানে কোথায় যাবে পড়াশোনা করতে, তার একটা সুচিন্তিত হয়তো মতামত ছিল। পাকা রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগে সরব হলেন স্থানীয়রা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন এলাকাবাসী। ঘটনা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের। জানা গিয়েছে, নয়াগ্রামের বড় ধানশোল থেকে ভাটিয়াঘাটি পর্যন্ত প্রায় 28 কিলোমিটার রাস্তা একটি বেসরকারি সংস্থা ঠিকাদারি পেয়ে পিচের রাস্তা তৈরি করেছে। কিন্তু রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে বুধবার কাজ বন্ধ করলেন বড়শোল এলাকার সাধারণ মানুষজন। অভিযোগ, রাস্তা তৈরির সঙ্গে সঙ্গে পিচের আস্তরণ উঠে যাচ্ছে। ঠিকাদারি সংস্থাকে দেওয়া সরকারি অর্ডার কপিতে 2টি আস্তরণ দিয়ে পিচ ফেলার কথা থাকলেও ঠিকাদার সংস্থা একটি আস্তরণ দিয়ে কাজ করছে বলেই অভিযোগ। ঘটনার প্রতিবাদ করায় সংস্থাটি প্রথমে অনিয়মের কথা মানতে না চাইলেও শেষমেশ এলাকাবাসী প্রশাসনের সদুত্তর না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য বিক্ষোভ দেখান। স্বাভাবিকভাবেই নয়াগ্রামের নির্মীয়মান বড় ধানশোল থেকে ভাটিয়াঘাটি পর্যন্ত রাস্তার কাজ বন্ধ রয়েছে। এটা কাজ হয়ে আসছে বড় ধানশোলা থেকে আপনার ভালিয়াঘাটি অবধি, ঠিক আছে। তো কাজ এমন ভাবে হয়ে আসছে, পেছন থেকে পিচ উঠে উঠে আসছে, ঠিক আছে। তখন আমরা যখনই দেখলাম, ওখানে লোকে হয়তো কমপ্লেন করেছে, কিন্তু ওরা বন্ধ করেনি, কিছু কথা কাটাকাটি হয়েও কাজ কর্মটো করে চলে আসছে। আমাদের বড়শোল যখনই পৌঁছেছে, আমরা তখনই ধরেছি যে এরকম কাজ হচ্ছে কেন, বলছে এরকম এস্টিমেট আছে। ওরা যে এস্টিমেট দেখান, যখন এস্টিমেট দেখাচ্ছে, এস্টিমেটে পুরো লেখা আছে প্রথমে প্রিমিক্স হবে, তার উপরে সিলকোট হবে, কিন্তু এরা শুধু প্রিমিক্স করে চলে আসছে, যার কারণে পিচ পেছন থেকে উঠে উঠেই চলে আসছে, ঠিক আছে। যখন আমরা এস্টিমেট দেখালাম, আমরা মালিককে ডাকলাম, মালিক আসলো, মালিক আসার পরে এস্টিমেট যখনই দেখাচ্ছি, এস্টিমেটে পুরো লেখা আছে প্রিমিক্স নিচে হবে, তার উপরে সিলকোট। এরা তখন বলছে যে এটা লেখা আলাদা আছে, অফিস থেকে আমাদেরকে আলাদা বলেছে, ঠিক আছে। আর তাহলে অফিসারকে ডাকুন, অফিসার বলুক, যদি বলে অফিসার এইভাবে কাজ করতে বলেছে তাহলে কাজ হবে, তার আগে হবে না, বন্ধ আছে এখন কাজ। নতুন রাস্তায় আবার আগে পেঁচ মারছে। আরেকটা জিনিস, আমরা যে পিচগুলো উঠে উঠে যাচ্ছিল, কালকে তো এইভাবে বন্ধ করে দিয়েছে। আজ রাত্রে অনেক অনেক জায়গায় দেখছি যে ওই পিচগুলো মনে হচ্ছে রাত্রে অন্ধকারে ওরা কাজ করেছে, কিছু 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 জায়গায় দেখছি পেঁচ মারা রকম করে করে আসছে, মনে হচ্ছে রাত্রে কিছু একটা করেছে ওরা। কারণ অনেক জায়গায় দেখছি খারাপগুলো ভালো হয়ে গেছে অটোমেটিক। রাত্রে কি করে ভালো হলো, প্রায় উঠে গেছিল, ওগুলো কিছুটা দেখছি ভালো হয়ে গেল। কি করে ভালো হলো রাতের অন্ধকারে আমরা বুঝতে পারি। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর কয়েকদিন আগে খুলেছিল 8ম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত পঠন পাঠন। এবার সরকারি ঘোষণা মতো বুধবার নতুন করে প্রাথমিক থেকে স্কুল খুলল। স্কুল খোলার প্রথম দিনে দেখা গেল স্কুলে ছাত্রছাত্রীদের আগ্রহের সঙ্গে আসতে। স্কুল খোলায় খুশি অভিভাবকরাও। কেশিয়ারির অরঙ্গাবাদ বিবিএম প্রাথমিক বিদ্যালয়ের মতো সবকটি স্কুলে দেখা গেল কোভিড বিধি মেনে পঠন পাঠন শুরু হতে। আমার স্কুলের নাম অরঙ্গাবাদ বিদ্যালয় আংশিক বুনিয়াদী বিদ্যালয়। আমার নাম অদ্রিজা রঞ্জি, আমার শ্রেণী 5ম। কেন ভালো লাগছে বলো? এতদিন ঘরে এমনি ছিলাম, পড়াশোনাও হচ্ছিল না ঠিক মতো, আর বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা এদের সাথে ভালোভাবে পরিচয় হয়নি, তার জন্য স্কুলে এসে খুবই ভালো লেগেছে আমাদের। অন্য স্কুলের থেকে এই প্রাইমারি স্কুলে যে এমন মানে ভালো শিক্ষা বা ভালো সব দিকটা ভালোই লেগেছে। তো বাচ্চাদের তো এটা তো প্রচুর ক্ষতি হয়েছে, কারণ পড়াশোনা তো বাচ্চাদেরকে না করলে হবে না, না? তাই স্কুলের জন্য অনেক বাচ্চা ছেলে পড়াশোনা ঠিকভাবে করতে পারেনি।
ভালো লাগছে, কারণ অনেক দিন বন্ধ ছিল। বাচ্চারা মোটামুটি তাদের বন্ধু বান্ধবকে পায়নি, একা একা বাড়িতে ছিল। তো স্কুলে এসে সঙ্গী সাথী পাবে এবং পড়াশোনার মধ্যে তারা নিজের একটা ছন্দে ফিরতে পারবে। এবং অবশ্যই এটা উচিত ছিল এবং সর্বোপরি এটা খুব ভালো একটা পরিকল্পনা। এবং এই স্কুল খুবই ছাত্রছাত্রীদের পড়া এবং বিভিন্ন ব্যাপারে নজর দেয়, খুব ভালো লাগে স্কুল। স্কুলে ছাত্রছাত্রীদের কাছে আপনাদের কাছে ওই বিষয়টা কীরকম লাগছে, অনুভূতিটা কি? খুবই ভালো লাগছে। মানে সেই পুরনো ছন্দে আবার বিদ্যালয় কচিকাচাদের কাকলিতে ভরে উঠছে, তাদের চেঁচামেচিতে, চিৎকারে, তাদের কোলাহলে ভরে উঠছে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। মানে সেটা কী যে আনন্দ হচ্ছে সেটা মানে বললে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা একমাত্র আমরাই অনুভব করতে পারছি যে কী আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। আমরা ওদের সেই সুন্দর মিষ্টি মুখগুলো আবার দেখতে পাচ্ছি। আমাদের আঙিনা একেবারে কচিকাচাদের ফুলের মতো মুখগুলো পরিপূর্ণ হয়ে ছুটে বেড়াচ্ছে, খেলছে। এর থেকে ভালো লাগার কোনো কিছু হতে পারে না। ঝাড়গ্রাম পুরসভা 10 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়িকে ভোট প্রচার করলেন ওয়ার্ডের বিজেপি চন্দনেশ্বর সেনগুপ্ত। চন্দনেশ্বর সেনগুপ্ত বিজেপির পুরো ভোট প্রার্থী হলেও দীর্ঘদিন ধরে জেলা বিজেপির যুব মোর্চার পদ সামলেছেন। তাই এদিনের ভোট প্রচারে বিজেপির যুব কর্মীদের উপস্থিতি ছিল সবথেকে বেশি। বিজেপি প্রার্থী এদিন তার যুব কর্মীদের সাথে নিয়ে ঝাড়গ্রাম পুরসভা 10 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারের সময় বলেন, ওই ওয়ার্ডের মানুষের ভালোবাসায় আমার বেড়ে ওঠা, তাই মানুষের আশীর্বাদ পাবো এটা নিশ্চিত। 10 নম্বর ওয়ার্ডের ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসের সংলগ্ন এলাকায় প্রচারে বেরিয়েছি। এই এলাকা যেই ওয়ার্ডে এখন আমরা প্রচারে বেরিয়েছি, সেই ওয়ার্ডের মানুষদের সাথে আমার দীর্ঘদিনের চেনা পরিচিত। এখানকার আমার প্রচুর বন্ধুবান্ধব আছে এবং এই ওয়ার্ডের মানুষদের সাথে আমি ছোটোবেলা থেকেই খেলাধুলো করে তাদের আশীর্বাদ নিয়ে বড় হয়েছি। অতএব তাদের কাছে আজকে আমি এসেছি আমার ভোটের যে তাদের যে ভোটাধিকার আছে সেটা আমার সপক্ষে দেওয়ার জন্য। দুয়ারে সরকার ক্যাম্পের সাধারণ মানুষকে সহযোগিতা করতে এগিয়ে এলো টিম অভিষেকের কর্মীরা। নয়গ্রাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পের বাইরে আলাদা শিবির করে সাধারণ মানুষের প্রয়োজনীয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা করে দিতে উদ্যোগ নিয়েছে টিম অভিষেক ঝাড়গ্রামের সদস্যরা। বুধবার ব্লকের আড়া 11 নম্বর অঞ্চলের ধুমসা স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পের দিনভর মানুষের সহায়তায় কাজ করে যান রাসবিহারী মাহাতো, সুজন মাহাতোর মতন টিম অভিষেকের সদস্যরা। এদিন ব্লকের একটি দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হয়ে টিম অভিষেকের অন্যতম সদস্য সুমন সাউ বলেন, সাধারণ মানুষ যাতে দুয়ারে সরকার ক্যাম্পে এসে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এবারে আমাদের নয়গ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলে যেখানে মেন ক্যাম্প হচ্ছে, মেন ক্যাম্প, সেখানে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের বাইরে টিম অভিষেক ঝাড়গ্রামের পক্ষ থেকে আমরা সহায়তা কেন্দ্র খুলেছি। এখানে টিম অভিষেকের ছেলেরা আছে যারা ফর্ম ফিল আপ করতে পারছে না, তাদেরকে আমরা সহযোগিতা করছি, ছেলেরা আছে সহযোগিতা করছে। আগামী দিনে আমরা আজকে এই অঞ্চলে শুরু করলাম, আমরা চেষ্টা করব সারা ব্লক জেলাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে থেকে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আদর্শ মেনে যেভাবে আমরা বিগত দিনে কাজ করেছি, আগামী দিনেও আমরা চেষ্টা করব সার্বিকভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন সানন্দা নিউজ। আপনি কি এক বা একাধিক সমস্যায় জর্জরিত? বিদ্যা, বিবাহ, ব্যবসা, কর্ম, প্রেম বিবাহ, দাম্পত্য কলহ, নিঃসন্তান, দুর্ঘটনা ও রক্তপাত, যে কোনো কঠিন ও জটিল সমস্যা পুঙ্খানুপুঙ্খ বিচার এবং সুপরামর্শের জন্য যোগাযোগ করুন জ্যোতিষ জগতে অদ্বিতীয় শ্রী বিশ্বজিৎ অধিকারী, স্বর্ণপদকপ্রাপ্ত শ্রী বিশ্বজিৎ অধিকারী। চেম্বার করছেন আপনার শহর বেলদায় মধুর মিলন লজ, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় চতুর্থ রবিবার। এছাড়াও মেদিনীপুর, কাঁথি, হলদিয়া, গড়িয়া, দক্ষিণেশ্বর, কেশিয়ারি, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, ত্রিপুরা। 9732514215। এবার লোন পাওয়া যাবে অনেক সহজে। আপনার শহর বেলদাতে এসে গেছে আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স ইনস্ট্যান্ট গোল্ড লোন। সুদের হার মাত্র 6.9% প্রতি বছরে, অর্থাৎ 57 পয়সা প্রতি মাসে। দিনের ভিত্তিতে সুদ নির্ধারণ, আংশিক পরিশোধ এবং আংশিক ঋণ পরিশোধের সুবিধা। সময় মতো সুদ প্রদান করুন এবং আকর্ষণীয় ছাড় পান। আমাদের এখানে অনলাইন গোল্ড লোন, অনলাইন পেমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। আরও বিশদে জানতে আমাদের শাখায় যোগাযোগ করুন।
আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স লিমিটেড, বেলদা শাখা, মহেশ্বর গেস্ট হাউস, ফার্স্ট ফ্লোর, বেলদা থানার পাশে। এছাড়াও ঝাড়গ্রাম এবং এগরাতে আমাদের শাখা রয়েছে। যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্রাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার সৌমেন্দু দে। মোবাইল নম্বর 8250671651। আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার, বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। আমাদের পরিবর্তিত ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট। প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুর চকে পেঞ্চিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। আধুনিক সভ্যতার অসচেতন মানুষের ব্যক্তি স্বার্থবাদী মানসিকতার জন্য রূপনারায়ণ নদীর দুই পারে দিনের পর দিন বেআইনিভাবে তৈরি হচ্ছে হোটেল এবং বহুতল বাড়ি। স্বাভাবিকভাবেই রূপনারায়ণ নদীর দুই পার ভাঙছে। সদ্য কোলাঘাটের দেনান এলাকায় দেখা দিয়েছে নদীর বিপজ্জনক ফাটল। তাই পথ নাটিকার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে নদীর দুই কূল সুরক্ষিত রাখার উদ্যোগ নিল এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠন হৃদি পল্লব। ভাঙনের মুখোমুখি আমরা পথ নাটিকাটির মাধ্যমে নাট্যকর্মীরা রূপনারায়ণের কূল সুরক্ষিত রাখার আবেদন জানান সাধারণ মানুষের মধ্যে। প্রথমত নাটকটি 10 মিনিটের ছিল। 10 মিনিট একটা দেখতে গেলে খুবই ছোট্ট সময়, এবং সেই 10 মিনিটের মধ্যে এত বড় একটা ফ্যাক্ট তুলে ধরা সত্যি অ্যামেজিং। আর যে এক পরিবেশন করা যে নাট্যকার ছিলেন, সবারই পক্ষে জাস্ট ট্রিমেন্ডাস। আমার খুব ভালো লেগেছে আপনাদের এই পরিবেশ সচেতনতার যে বার্তা তুলে ধরেছেন সবার মধ্যে, এটা খুবই দৃশ্যনীয় এবং এরকম তো কখনো দেখিনি। আমি ফার্স্ট দেখলাম, তো আমি খুবই আপ্লুত। কোলাঘাটের রূপনারায়ণ নদীর দেনান চত্বরে যে ভয়াবহ ফাটল ধরেছে, তাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে, এবং আমরা বুঝতে পারছি যে পরিবেশ কিভাবে আস্তে আস্তে দূষণে ভরে যাচ্ছে, আমরা কিভাবে পরিবেশের ওপর আমাদের ক্ষমতা প্রদর্শন করছি। এই সব কিছুর প্রেক্ষিতে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে আমরা একটি পথনাটক করছি, নাম ভাঙনের মুখোমুখি আমরা, যার ভাবনা ও রূপায়ণের সৌম্যদীপ দাস, অভিনয় ঋত্বিক, সোমা, গোবিন্দ এবং আমি। আমরা এই পথনাটকটি মঞ্চস্থ শুরু করেছি গতকাল থেকে, আজও তার মঞ্চায়ন আছে। এই নাটকটির মাধ্যমে আমরা মানুষের কাছে পরিবেশ সচেতনতার কথা তুলে ধরতে চাইছি। বন্দর বাণিজ্যে গতি আনতে বুধবার অসমের বৃহত্তম পেট্রোকম সংস্থার সঙ্গে কলকাতা হলদিয়া বন্দর কর্তৃপক্ষের মৌ চুক্তি স্বাক্ষরিত হল। একই সঙ্গে হলদিয়া থেকে উত্তর পূর্ব ভারতে নদী পথে নিয়মিত পণ্য চলাচল শুরু করতে এদিন নয়া প্রকল্পের সূচনা করেন কেন্দ্রের জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, জাহাজ মন্ত্রকের সচিব এবং ইনল্যান্ড ওয়াটারওয়েজ অর্থনীতির চেয়ারম্যান প্রমুখ। বন্দরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ও রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থার আধিকারিকরা। তাদের সঙ্গে রাজ্যের বন্দর বাণিজ্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও সচিবের মুখোমুখি আলোচনা হয়। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস বলেন, জাহাজ মন্ত্রকের উপস্থিতিতে অসমের ব্রহ্মপুত্র প্রিয়াঙ্কার অ্যান্ড পলিমার লিমিটেডের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্টের মৌ চুক্তি হচ্ছে।
এদিন হলদিয়া বন্দর থেকে স্টিল বোঝাই বার্জ নদী পথ দিয়ে অসমের পাণ্ডু নদী বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজ মন্ত্রী সোনিভাল ফ্ল্যাগ অফ করে ওই বার্জের যাত্রার সূচনা করেন। ওই বার্জে করে টাটা স্টিলের 1800 মেট্রিক টন ইস্পাত অসমে পাঠানো হয়। সুন্দরের 13 নম্বর বার্থ থেকে দুপুর 1টা নাগাদ এটি রওনা দেয়। হলদিয়া থেকে নদী পথে ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুট হয়ে এবার নিয়মিত যাতায়াত করবে। বন্দর সূত্রে জানা যায়, হলদিয়া পেট্রোকমের মতন ব্রহ্মপুত্র ক্যাঙ্কার বা বিপিএল উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পেট্রোকম সংস্থা। প্রায় 70% অংশীদার গেইল এবং 10 অংশীদার অসম সরকার। সংস্থার কাঁচামাল এবং উৎপাদিত পণ্য হলদিয়া বন্দর মারফত আমদানি ও রপ্তানির জন্য চুক্তি হয় এদিন। Transportation of goods for domestic as well as global, exim plus domestic कार्गो का मूवमेंट हुआ करते हैं। तो इसलिए फिर से माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने हमें ये निर्देश दिया है कि देश के अंदर जितना भी हमारा नेशनल वाटरवेज है उनको सागर से जोड़े और कोस्टल वाटरवेज और इनलैंड वाटरवेज का संयोग हो जाए और हमारी जनताओं को इनकी द्वारा अपने अर्थव्यवस्था को मजबूत बनाने के सिलसिले में डोमेस्टिक और एक्सपोर्ट इंपोर्ट के सिलसिले में जुड़ जाए ताकि हमारी अर्थव्यवस्था मजबूत हो। तो हम लोगों के लिए नॉर्थ ईस्ट का जो मार्केट है, गुवाहाटी, अपर असम, लोअर असम बहुत इंपॉर्टेंट मार्केट है। अभी वहाँ पर पहुँचने के लिए केवल रेल का अरेंजमेंट होता था। रेल का अरेंजमेंट अच्छा है, लेकिन एक साथ में 3500 टन चले जाता है, तो कस्टमर को पूरे महीने का रिक्वायरमेंट ऑलमोस्ट रखना पड़ता है। छोटे बार्ज होने की वजह से 1000 टन का 2000 टन का बार्ज होने से आप हर हफ्ते में या 15 दिन में शिपमेंट कर सकते हो। कार्गो अच्छी कंडीशन में, कवर्ड कंडीशन में पहुँच जाएगा, तो बहुत सुविधा है वहाँ पर कस्टमर को। फ्रीक्वेंटली सर्विस कर सकते हो और थोड़ा सा ट्रांसपोर्टेशन बचत होगा। हमारा मानना है कि जहाँ जहाँ पर रिवर रूट है, जैसे बंगाल में, वेस्ट बंगाल में, नॉर्थ ईस्ट के लिए ये बहुत अच्छा साधन है और इसका सोच बहुत किया गया था। लेकिन अप्रिशिएट करना चाहेंगे कलकत्ता पोर्ट ट्रस्ट को, उन्होंने हल्दिया एंड कलकत्ता सिस्टम के अंदर में ये चीज़ अरेंज करवाया और हम लोग इस चीज़ को कर पाए। पहले भी मैंने पायलट किया था त्रिपुरा के लिए, बहुत अच्छा काम हुआ, उसमें 2 कंटेनर भेजे थे और आज हम एक बड़ा पार्सल भेज रहे हैं 2000 टन का। तो उम्मीद ये करते हैं कि एक नया एक मील का पत्थर है ये और चीज़ें इसमें की जाएंगी। सर, वो रेल और रोड से की ज़्यादा खर्चा हो जाता है? फिलहाल तो क्या है, इसको पूरी तरह से मैच किया गया है, क्योंकि हमको जमशेदपुर से मटेरियल पहले यहाँ पर लाना पड़ता है, यहाँ पर अनलोड करना पड़ता है, फिर फ्रेट देते हैं, फिर आते हैं। तो टोटल खर्चा जो है वो मोटा मोटी बराबर ही पड़ रहा है। लेकिन अगर हमको सपोर्ट मिलेगा कुछ अथॉरिटी से, कुछ यहाँ पर हैंडलिंग से, तो हम लोग इसको थोड़ा सा टाइट भी कर सकते हैं। लेकिन अगर आप टोटल कॉस्ट देखते हैं इन्वेंट्री का या कस्टमर कन्वीनियंस का, तो एक अच्छा एक फ्लेक्सिबिलिटी मिल जाता है। ভোট প্রচার এবং জনসংযোগের জন্য বাড়ি বাড়ি গেলেন এগরা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রতিমা মান্না। এদিন বিজেপি প্রার্থী কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচারে যান। 2 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় আমজনতার বাড়িতে গিয়ে আশীর্বাদ নেন। পাশাপাশি তিনি দাবি করেন যে সর্বদাই তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান, তাই মানুষের ভোটে জয় যে আসবে তা নিশ্চিত। পৌর নির্বাচনের আগে উত্তপ্ত হল ইংরেজবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ড। বিজেপির ফেস্টুন ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতি। অভিযোগের তেজ তৃণমূলের দিকে, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় শর্মার অভিযোগ, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই 8 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যে সদর মহকুমা শাসক এবং নির্বাচন কমিশনকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে দলীয় কর্মীদের মারফত তিনি জানতে পারেন মিশন ঘাট এলাকায় লাগানো সমস্ত ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে মহানন্দা নদীর ধারে। এই ঘটনার পেছনে তিনি সরাসরি এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর দিকে অভিযোগ তুলেছেন। তিনি আরও অভিযোগ করেন, বিগত দিনে এই ওয়ার্ডের কোনো উন্নয়ন হয়নি, মানুষ চায় পরিবর্তন, তাই পরাজয়ের ভয়ে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে তৃণমূল।
দাবি বিজেপির। বিষয়টি নিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য নির্বাচন কমিশনকে লিখিত আকারে জানাবেন বলেই জানান 8 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় শর্মা। যদিও এই বিষয়ে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি চৌধুরী জানান, এই অভিযোগ ভিত্তিহীন। প্রচারে আসার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বিজেপি। যে আমাদেরকে প্রচারে তো সবসময় বাধা দেওয়া হচ্ছিল এবং দুটো ছেলেকে কিডন্যাপও করা হয়েছিল। তো সেই জন্য আমি থানায় ইংলিশবাজার থানায় ডায়েরিও দিয়েছিলাম, তারপরে দুটো ছেলে রিকভার হয়েছে। হওয়ার পর এখন আমরা যখন প্রচারে নেমেছি তখন আমাদেরকে বাধা দান করছি, পেছন পেছন তৃণমূলের ছেলেগুলোকে পাঠাচ্ছে, সে যে তৃণমূলের কন্টেস্ট্যান্ট আছে ওই পাঠাচ্ছে, কারণ ওনার নামে স্লোগানও দিচ্ছে। এবং আমি জাস্ট এখন সব জায়গায় ফ্লেক্স লাগানো, যেটা ওরা তো প্রচুর ফ্লেক্স লাগিয়েছে, আমি কিছু ফ্লেক্স লাগানো শুরু করেছিলাম। তো গতকাল মোটামুটি 30-35টা ফ্লেক্স লাগানো হয়েছিল, আজকে দেখছি একটাও ফ্লেক্স নেই। এবং সব থেকে এখানকার লোকাল একজন রেসিডেন্ট আমাকে ফোন বললো যে আপনাদের ফ্লেক্সগুলো পুরো অবস্থায় পড়ে আছে। তখন আমি এখানে এসে দেখলাম যে এটা পুরো অবস্থায় পড়ে আছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে কাকলি চৌধুরী বুঝতে পারছে যে ওর হার নিশ্চিত, সেই কারণে ও নিজের স্বামীকে এখন অস্ত্র হিসাবে ব্যবহার করতে যাচ্ছে। কিন্তু হচ্ছে এগুলো করে কোনো লাভ হবে না। এখানকার আমি লোকাল রেসিডেন্টে যখন প্রচারে আসছি প্রত্যেকে বলছে যে আমরা যেটা মোদী সরকারের যে মানে গৃহ নির্মাণের যে টাকা সেটা আমরা পুরো পাচ্ছি না, মাঝখানে কাটমানি হয়ে যাচ্ছে, বিধবা ভাতা বার্ধক্য ভাতার ক্ষেত্রেও কাটমানি হয়ে যাচ্ছে। তো এখন এই জিনিসগুলো বাইরে বেড়াচ্ছে। তো উনি বুঝতে পারছেন যে উনি নিশ্চিতভাবে হারবেন যদি উনি বুথ দখল না করতে পারেন। তো বুথ দখলের চেষ্টায় উনি আছেন এবং এই যে ফ্লেক্সগুলো পুড়িয়ে উনি মানে আর কি লোকে যেন জানতে না পারে যে আমরা বিজেপিরা প্রচারে আছি, এই চেষ্টাটা করছি। বিজেপির সাথে দোস্তি করে কংগ্রেস প্রধানকে অপসারিত করল শাসক দল। ঘাসফুলকে বিজেমূল বলে কটাক্ষ কংগ্রেসের, পাল্টা তৃণমূল। পৌর নির্বাচন আবহে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির কুস্তি দেখেছে রাজ্যবাসী, কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে এই দুই দলের দোস্তি দেখল মালদার চাঁচলবাসী। চাঁচল 1 নম্বর ব্লকের কংগ্রেস পরিচালিত মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের আস্থা ভোটে প্রধান অপসারণে এমনই ঘটনা প্রকাশ্যে আসলো। ঘটনা প্রকাশ্যে আসতেই ঘাসফুলকে বিজেমূল বলে তীব্র কটাক্ষ করছে কংগ্রেস। বিরোধীরা দল ত্যাগ করে নির্দলে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের নেতৃত্বের তরফে। উল্লেখ্য, 15 আসনের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রধানকে অপসারণ করতে জোট বেঁধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস। বহু জল্পনার অবসান কাটিয়ে হাইকোর্টের রায়ে বুধবার তলবি সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রধান পক্ষ তলবি সভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অপসারিত হন কংগ্রেসের প্রধান গোপাল চৌধুরী। তলবি সভা শেষে তৃণমূলের একাংশে উল্লাস ছড়ায় পঞ্চায়েতের বাইরে। এদিন তলবি সভা চলাকালীন পঞ্চায়েত চত্বরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। অবশেষে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে তলবি সভা। তবে তৃণমূল বোর্ড দখল করায় রাজনৈতিক পারদ আরও চরমে উঠল। উল্লেখ্য, ওই পঞ্চায়েত মোট আসন সংখ্যা 15টি। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 3টি আসন পেয়েছিল তৃণমূল, বিজেপি 2, সিপিআইএম 2, কংগ্রেস 7 এবং একটি নির্দল জয়ী হয়েছিল। তৎকালীন সময় সংখ্যাগরিষ্ঠতার বিচারে জাতীয় কংগ্রেস বোর্ড গঠন করে প্রধান একনায়কতন্ত্র প্রয়োগ করে পঞ্চায়েত পরিচালনা করছিলেন। এই অভিযোগে বিজেপির সদস্যদের সহায়তায় ক্ষমতা দখল করে। তবে ঘটনাকে কটাক্ষের সুরে কংগ্রেস নেতা আতিউর কাজী বলেন, তৃণমূল বিজেপির সঙ্গে ঘর করল। এটাতে স্পষ্ট ঘাসফুল মানেই বিজেমূল। অনাস্থা ছিল, আজকে অনাস্থাতে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ মেম্বাররা বর্তমান যে প্রধান গোপাল চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা পেশ করলেন এবং সেই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সেই অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। কেন তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল? যেটা এলাকার সেই পঞ্চায়েতের সাধারণ মানুষের যেটা ক্ষোভ যে প্রধানকে সময় মতো পাওয়া যায় না, বিভিন্ন কাজে তারা রেসিডেন্সিয়াল আনতে বা বিভিন্ন কাজে প্রধানের কাছে গেলে সেগুলো মানে কাজ হয় না, প্রধানকে পাওয়া যায় না। দ্বিতীয়ত আমরা এই পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছি যে মরা লোকের নামেও এনআরজিএসের টাকা তুলে নেওয়া হয়েছে, বা এই হর্টিকালচারের ক্ষেত্রেও দেখেছি বিপুল একটা দুর্নীতির পাহাড় এই প্রধান এবং কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের এগেনস্টে হয়েছে এবং সেইগুলো নিয়ে অনেক কমপ্লেন করা হয়েছে প্রশাসনের কাছে। আজকে আমাদের মহানন্দপুর পঞ্চায়েতের আজকে আস্থা ভোট ছিল। আমরা অনুষ্ঠান নিয়ে এসেছিলাম 8জন মেজরিটি পার্সেন্ট মেম্বার নিয়ে কংগ্রেসের বিপক্ষে। এর মধ্যে আমাদের 5জন তৃণমূল, আমি একজন নির্দল, 3জন নির্দল।
আর তিনজন নির্দল এবং 5 জন তৃণমূল। পার্টিটার নাম বিজেমূল তো আর এমনি এমনি মানুষ বলছে না, এরা সত্যিকারেরই আজকে মুকুল রায় থেকে শুরু করে একেবারে টপ টু বটম যে এদের পার্টি আছে একই রকম চেহারা এদের। তো এখানে একটা পঞ্চায়েতে এরা বিজেপি তৃণমূল একসাথে বোর্ড করছে, এটাতে অবাক হওয়ার কিছু না, এটাই আসল চরিত্র তৃণমূলের। ওরা দাবি করছে তারা নাকি নির্দলে চলে এসছে। আরে নির্দল আসলো, জিতেছে কোন দল থেকে? আজকে তো মুকুল রায়ও বলছে যে আমি তৃণমূল, কিন্তু অধ্যক্ষ কি বলছে যে না ও বিজেপির এমএলএ। তাহলে এরা তৃণমূল আর বিজেপি যে কোনো ঘরে এরা থাকতে পারে, এদের নাম হচ্ছে বিজেমূল, এরা তৃণমূল নয়। সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন স্টেশন। গ্রিন রেলওয়ে প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল মালদা টাউন স্টেশন ক্যাটাগরিতে স্টেশনকে সিলভার স্টেশন বলে চিহ্নিত করেছে। মালদায় খুশির হাওয়া মালদা ডিভিশনের রেল আধিকারিক থেকে কর্মীদের মধ্যে। জানা গেছে পূর্ব রেলের শিয়ালদা স্টেশনের পর দ্বিতীয় মালদা টাউন স্টেশন সিলভার স্টেশনের মর্যাদা পেল। মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানান, এই সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেশনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিদ্যুৎ ও অন্যান্য শক্তি সংরক্ষণ, জলের অপচয় রোধ, সবুজায়ন এবং পরিবেশ বান্ধব অভিনব পদক্ষেপ গ্রহণ, এই বিষয়গুলো বিবেচনা করে এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য সার্বিকভাবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের গ্রিন রেলওয়ে প্রজেক্ট দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল সিলভার ক্যাটাগরিতে মালদা টাউন স্টেশনকে চিহ্নিত করেছে। মোট 100 পয়েন্টের মধ্যে মালদা টাউন স্টেশন 61 পয়েন্ট সিলভার স্টেশনের মর্যাদা পেয়েছে বলেই জানা গিয়েছে। बिल्डिंग काउंसिल जो हैदराबाद में है, इसके चेयरमैन रहते हैं, वो ग्रीन सर्टिफिकेशन देते हैं। तो सर्टेन जो आपका जो हम लोग वो अपने स्टेशन पर ग्रीन स्टेशन के नाम के लिए काफ़ी डेवलपमेंट करते हैं। जैसे हमें बायोगैस प्लांट लगाया है और भी कई चीज़ें हैं, मतलब उसके लिए सिल्वर रेटिंग IGBC द्वारा दिया गया है। ये बड़ी खुशी की बात है कि हमारे मालदा डिवीज़न के अधिकारियों ने बड़ी मेहनत करके इसके सारे जो भी क्या कहते हैं मानक है, जो काम है बड़े पैमाने पर पर्यावरण, जल, ऊर्जा संरक्षण के जो काम करते हैं हम लोग, एनर्जी सेविंग वगैरह, उसके बाद ये मिलता है। और यहाँ पे सौर ऊर्जा का अधिक से अधिक इस्तेमाल, LED लाइटिंग, बिजली की बचत, पानी की बचत और वेस्ट वाटर ट्रीटमेंट, सोलर हीटर की जो हम लोगों ने लगाया हुआ है। और पूरी तरह ये ट्रेनों का जो आवागमन है उसमें हमारा मतलब पोल्यूशन के लिए हम लोग कोई भी पर्यावरण को नुकसान नहीं पहुंचा रहे। उसके बाद हमको ये रेटिंग मिलती है। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।